জামপুর মাছেরচর মধুসূদন গৌর কিশোর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্টাফ রিপোর্টার পরিমল বিশ্বাস। সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে জামপুর মাছেরচর মধুসূদন গৌর কিশোর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 7 এপ্রিল সোমবার সকালে অত্র বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এ সময় জামপুর মাছেরচর মধুসূদন গৌর কিশোর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার মণ্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মোজাহিদ মল্লিক। বিশেষ অতিথি জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স এর ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ, মাছেরচর মধুসূদন গৌর কিশোর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রৌফ, জামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি গিয়াসউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক, উপজেলা জাসাস এর সভাপতি আমির হোসেন, জামপুর ইউনিয়ন জাসাসের সভাপতি, 3 নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহিন মিয়া, সোনারগাঁ সরকারি কলেজের সাবেক আহ্বায়ক রহিম মিয়া, জামপুর ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আফজাল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এ সময় আল মোজাহিদ মল্লিক বলেন, শিক্ষাকে গুরুত্ব দিয়ে সামনে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। শিক্ষাই হলো একটি জাতির মেরুদণ্ড। প্রতিটি বিদ্যালয়ে শিক্ষকদের আরও কঠোর হতে হবে, যাতে করে লেখাপড়ার মান ভালো হয়। যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল। তোমরা ভালো পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে অত্র বিদ্যালয়ের সুনাম বয়ে আনবে। তাদেরকে স্কুল থেকে আমরা সম্বর্ধনার সহিত তাদেরকে পুরস্কৃত করব। আজকে থেকে তোমরা প্রতিযোগিতায় নেমে যাও, আমরা ইনশাআল্লাহ আবার তোমাদের রেজাল্ট নিয়ে আমরা তোমাদের সাথে কথা বলবো। আজকে আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতেছি না। আজকে এই যে এখানে কিছু বলছে আমার রাজনৈতিক নেতারা, আমি তাদের এই 2-3টা উত্তর দিয়ে যাচ্ছি। এটা আপনাদের প্রতিষ্ঠান, স্কুল, আপনাদের বাড়ি। আপনি আজকে যদি স্কুলটা যদি খারাপ হয়, 5 বছর পরে আপনি এলাকায় ঢুকতে পারবেন না, 10 বছর পরে আপনাকে থুতু দিবে। স্কুল কিভাবে ভালো রাখা যায়, স্কুলটা কিভাবে সুন্দর করা যায়, এটা দেখবেন। আর একটা এই অনেক দীর্ঘদিনের যে একটা জঞ্জাল ছিল, এই জঞ্জালের কারণে টিচাররা ঠিক মতো বুঝাইতে পারে না। আমি এই জন্য টিচাররা কিছু বলবো না, তারা যে আজকে যে করছে এইটাই যথেষ্ট। আমি আপনারা টিচারদের সহযোগিতা করেন, তারা যদি আপনারা সহযোগিতা, আমি একটা রাজনৈতিক নেতা যদি আমাদের চেয়ারে বসে গেলাম, সম্মান করলাম না, সালাম করলাম, এটা কিন্তু রাজনীতি না। আমার জিয়া রহমানের তুমি চেয়ারে বসো, আমি ফুটপাতে বসবো। আমি জিয়া রহমানকে দেখেছি, আমি জিয়া রহমানের আদর্শ জানি, খালেদা জিয়ার আমি আদর্শ জানি। তারা কি করত, তারা আপনার জিয়া রহমান যখন একজন সৈনিক ছিল, তখন উনি রাত্রে ক্যাম্পে ঘুমাবার জেগেছিল, সে বসা ছিল। এই সৈনিকরা ঘুমায়, যখন মুক্তিযুদ্ধে সেক্টর যদি তারা অন্যায় করে, আপনারা ব্যবহার করবেন, আপনারা আসবেন, বসবেন, তার